একটা পরিবারের ছেলে নিজের ইচ্ছা বিয়ে করার ফলে তার বাবা ও ভাইয়েরা মিলে সে ছেলেকে বাবার সম্পত্তি থেকে ত্যায্য পুত্র করে, কিন্তু বাবার মৃত্যুর আগে বাকি ছেলেদেরকে ওসিয়ত করে গেছে তার সম্পত্তি যেন তাকে ফেরত দেন, কিন্তু তার ভাইরা সেই সম্পত্তির অংশ দিতে ইচ্ছুক না। ইসলামী শরীয়তের সম্পর্কে কি বলে? খুব পরিষ্কারভাবে শুনে রাখেন। ত্যায্য পুত্র বলতে কোনো কিছু ইসলামী শরীয়তে নেই। ইসলামী শরীয়তে ইসলাম ত্যায্য পুত্র করাকে জায়েজ বলে না। ত্যায্য পুত্র মানে হলো যেই পুত্রকে ত্যাগ করা হয়েছে, তার মানে কি বাপ বলে দিছে, এটার আইনি ভিত্তি থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো কাজ না। আপনার সন্তান হিসাবে দুনিয়াতে কেউ এসেছে, সে যদি ইমানদার হয়, আপনিও মুসলমান, আপনার সম্পদে তার ভাগ আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিছেন। আপনি যদি বলে যান যে এই কাজের কারণে আমার ভালো লাগলো না, বা সন্তানের কোনো কারণে আমি নাখোশ হয়েছি, আমি তাকে ত্যায্য পুত্র করে দিলাম, সে আমার সম্পদ পাবে না, এই অধিকার বাপকে মাকে ইসলাম দেয় নাই, কিন্তু অনেক বাপ মায়ের কাজটা করে। তো প্রশ্নে যে কাজটা যেটা বলা হলো যে একজন বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করার পর মৃত্যুর আগে আবার সেটা প্রত্যাহার করে নিয়েছেন, তিনি বলেছেন না তাকে সম্পদ দিও, এখন ভাইরা দিচ্ছে না। যদি ভাইরা না দেয় তাহলে একটু আগে প্রশ্ন উত্তরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো প্রযোজ্য হবে। এই ভাইদের অবস্থা হবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আমলের পাহাড় নিয়েও কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে ধরা খাবে। সে যদি ধরা খায় তাহলে আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে যদি আমল না থাকে সেরকম, আপনি তো কত জোরে ধরা খাবেন এবং জাহান্নামে যাবেন। এটা অনেক বড় অপরাধ। কোনো ভাইকে বাপ ত্যায্য পুত্র করলেও বাপের সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার অন্য ভাইদের নাই, কারণ ত্যায্য পুত্র হওয়াটা ইসলাম সমর্থন করে না। বাপ হোক আর সন্তান হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, বন্ধু হোক আর আত্মীয় স্বজন হোক, কোনো ব্যক্তির সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে চিরকালের ত্যাগ করে ত্যায্য করে তাকে থাকা জায়েজ নাই। ইসলাম এটাকে জায়েজ বলে না। ইসলাম মিলেমিশে থাকার কথা বলে। তার পাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমি তাকে ত্যাগ করে থাকতে পারি না। সন্তান রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে অন্যতম, অতএব তার সাথে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করা বাবার জন্য জায়েজ নাই। যেমন সন্তানের জন্য জায়েজ নাই বাবাকে ত্যাগ করা, ঠিক একইভাবে বাবারও জন্য জায়েজ নাই, হালাল হবে না সন্তানকে কি করা, ত্যাগ করে থাকা। সে পাপ করে থাকলে সে আল্লাহর কাছে বুঝে বেড়াবে। আমি রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চিরতরে তাকে বর্জন করতে পারি না। যতটুকু জানি গান বাজনা হারাম, কিন্তু এখানে প্রায় বিয়েতে গান বাজনা হয়। এখন শীতকালীন পিকনিকের নামে সারা রাত উচ্চ শব্দে গান বাজনা করা হয়। গান বাজনার ভয়াবহতা সম্পর্কে যদি বলতেন। ভাইরা আমার, আমাদের দেশে কিছু কিছু অসভ্যতা আছে, অসভ্যতা, যে অসভ্যতাগুলোর ব্যাপারে আমাদের বেশিরভাগ মানুষের বিবেক জাগ্রত হয় না। তার মধ্যে থেকে একটা হলো ডেক সেটে বড় বড় আপনার বক্স এনে হাই ভলিউমে গান বাজানো হয় বিয়ে উপলক্ষে, পিকনিকের নাম দিয়ে, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের নাম দিয়ে। এই যে গান বাজানো হচ্ছে, এই গান বাজানোর ফলে আশেপাশে মানুষের ঘুম হারাম হচ্ছে, মোবাইলে কথা বলতে পারছে না, বাচ্চাদের কষ্ট হচ্ছে, হার্টের রোগীদের কষ্ট হচ্ছে। এই যে একটা ব্যাপার, মানুষের কষ্ট হচ্ছে, তারপরও আমি উল্লাস করছি। পশুরাও এত পশু হয় কিনা আমার সন্দেহ হয়। একটা সভ্য সমাজে এটা কখনো ঘটতে পারে না। যাদের আশেপাশে হয় বা আপনারা নিজেরা করেন, একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন। ডেক সেটের আওয়াজে আপনি আকাশ পাতাল ভারী করে তুলছেন, আপনার মনে অনেক সুখ আছে, উলাল আছে, আপনি লাফাচ্ছেন, লাফান, ভালো কথা। আপনার এই আওয়াজ যে আশেপাশে যাচ্ছে সবাই কি আপনার সাথে উলাল? স্বপ্নের ব্যাখ্যা পাওয়া যাবে। আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না। এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে সবাই না, অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন, স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো, তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন। কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা কি হবে? তিনি ব্যাখ্যা করতেন, এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময়, বিশেষ করে ফজরের পরে, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। কিন্তু আজ আলেমদের মধ্যে মাসআলা বলা আলেম অনেক আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না। দুঃখজনক, এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের। যাই হোক, তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে মনে করে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না, এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে। আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন, এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে, তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সদকা করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন। আবার পয়সা দিয়া, মৌলবি দিয়া কোরআন খতম করায়েন না, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে।
বুঝতে পারছেন? পয়সা দিয়ে যদি কোরআন খতম করান, আমসালা দুইটাই যাবে। আমসালা বুঝেন কোনটা? সওয়াব তো যে পড়ে সাধারণত সে পায়, সাধারণত লাইসাল ইনসান ইল্লা মা সা আল্লাহ বলেছেন। আর আপনার তাহলে সওয়াব যদি কিছু পাওয়ার থাকে, কথার কথাতে মৌলভী সাহেব যেগুলো বানা করে আনছেন সওয়াব তো তাদেরটা তেলাওয়াত করছে, তারটা সে পাবে। আর আপনার পয়সাটাও গেছে, আমও গেছে, সালাও গেছে। বুঝতে পারছেন? কোনো মুর্দার জন্য কোরআন খতম করায়া কোনো হুজুরের টাকা দিলে সওয়াবও হবে না, টাকাও মায়ের, আমও যাবে, সালাও যাবে। খুব ভালো করে শুনে রাখেন। ছোটবেলায় এই কাজগুলো আল্লাহ মাফ করুক, আমরাও টুকটাক করছি, হুজুরদের সাথে গেজেটেছি, কিছু পয়সা করে দিছি, তখন বুঝি না, আমরা ছোট মানুষ ছিলাম। কিন্তু পরে যখন জ্ঞান বুঝেছে বুঝলাম, আরে এই আমল তো বেচা কিনা করা যায় না। এটা তো আপনার এই মোবাইলের ব্যালেন্স ট্রান্সফারের মতো কোনো সিস্টেম নেই যে ভাই 10 টাকা দেন ব্যালেন্স ট্রান্সফার করে দিলাম। আমি কোরআন খতম দিলাম 10 জন মিলে পড়ে, এরপর ওটা ট্রান্সফার করে পাঠিয়ে দিলাম ওই লোকের আমল নামা, আপনি আমাকে 2000 10,000 টাকা দিয়ে দিলেন। কোনো সিস্টেম ইসলামে নাই। আলেমদের এটার জন্য তাহলে কি করবেন? তাহলে আপনি যেটা করবেন সেটা হলো যে আলেমদেরকে গিয়া মাদ্রাসায় গিয়া এতিমখানায় বা মাদ্রাসার বোর্ডিংয়ে গিয়ে এমনি দান করে দিবেন যে আমার বাবার রুহের মাগফিরাতের জন্য এই টাকাটা দান করলাম। আপনার মনে মনে নিয়ত থাকবে, দান করলে অটোমেটিক তারা সব আমল নামাতে কি হবে, সব জমা হবে। এটা শরীয়তে আছে, হাদিসে আছে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়? দান করা যায়, কিন্তু টাকা দিয়া ভাড়া দিয়া কোরআন তেলাওয়াত করার সিস্টেম নেই। ইয়ান ঠিক কইন দনে প্রশ্ন ব্যাকগ্রাউন্ড উত্তর দিতে গেলেও বা আজি ফজর পর্যন্ত কথা কম পড়িব। আজি আর এডে তাই ওয়াজ ব্যাগিন আজ ঘুরিয়ে ফেললে কাল ফোন ফুরিব, আগামী বছর ওয়াজ ফোন ফুরিব, আগামী বছর দাওয়াত ন দিবেন ওনারা। তাহলে প্রশ্ন বাইগুন থাক, আগামী বছর ইনশাল্লাহ উত্তর দিয়ে দে, কারণ 12টা বাজে গিয়ে এত রাত পর্যন্ত ওয়াজ করান ঠিক নয়। ফজর নষ্ট ফর্ম ফুরিব দে, থাক আজি এই পর্যন্ত নাকি। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম মানলাম। জরুরি কিছু আছে আর শেখ খুব ইমার্জেন্সি কিছু আছে কিনা? আচ্ছা, একটা প্রশ্ন আছে, এটা শেষ করি। শেখ মাসলাম আসাইলের ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর বক্তব্যের উপর নির্ভর করি, যে কারণে অনেকে মধ্যমপন্থী বা সুবিধাবাদী বলে কটাক্ষ করে। মানহাজের ক্ষেত্রে কাদের উপর নির্ভর করা যায়? ভাইরে, আমাদের দেশে আপনি যদি কোনো এক দলের কোনো একটা গ্রুপের ওষুধ বা ট্যাবলেট না বেছেন, তাহলে আপনাকে পছন্দ কেউ করবে না। আপনি কোরআন হাদিসের কথা বলেন, ইসলামের কথা বলেন, ওলামাদের ইজ্জত করেন, সম্মান করেন, তাদের মতকে সম্মান করেন, হবে না। আপনাকে একটা গ্রুপে ঢুকতে হবে এবং একটা গ্রুপে ঢুকে ওই গ্রুপের ক্যাম্পাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মানুষ গ্রহণ করবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি কোরআন এবং হাদিসের বাইরে তার জীবনে কোনো কথার পথে মানুষকে সচরাচর আহ্বান করতেন? তো কোরআন হাদিসের দিকে আল্লাহর বান্দা আহ্বান করতেন। সে আহ্বানটা যদি কারোর কাছে দোষণীয় মনে হয়, তাহলে বুঝতে হবে তার ট্রিটমেন্টের প্রয়োজন, তার চিকিৎসা প্রয়োজন। ঠিক না ভাই? ঠিক ভাইরে, সুবিধাবাদী, হ্যাঁ একটা কথা ঠিক বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমাল্লাহকে যারা মহব্বত করেন তাদেরকে কিছুটা সুবিধাবাদী মনে হয়। এ অর্থে সুবিধাবাদী মনে হয় যে তারা মুসলমানদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ যেন কম হয়, দূরত্ব যেন কমে, সেই চেষ্টাটা করে। এর মানে এই না যে হক বাতিলে গোড়া মানে আপনার মিশায় ফেলবেন, সেটা তো জায়েজ নাই। এর মানে হলো পরমত সহিষ্ণু থাকে তারা। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমাউল্লাহ সারা জীবন এটা চর্চা করেছেন যে আমার মতটা আমি বলবো, কিন্তু ভিন্ন মতকে আমি আক্রমণ করব না। স্যার রহমাউল্লাহ বলতেন কত সুন্দর করে, আল্লাহু আকবার, বলতেন কোন লোক বেদাতে লিপ্ত আছে, বেদাতে লিপ্ত মানুষটা তোমার শত্রু নয়, তোমার বিপদগ্রস্ত ভাই। তোমার বিপদগ্রস্ত ভাই, সে বিপদে আছে, তাকে মায়া করে উদ্ধার করো পারলে, শত্রুতা করিও না, সে তোমার শত্রু না। কত মায়া ছিল। এখন আপনি যদি বলেন ও সুবিধাবাদী, আপনি বেদাতির কাছে ভালো থাকতে চাচ্ছেন, তাহলে এটা আপনি বলতে পারেন, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখেন। আর ভাই সবচেয়ে বড় কথা হলো, কে সুবিধাবাদী কে ভালো মন্দ, এ মানুষের চর্চা করতে করতে আপনি দুনিয়া থেকে গেলেন। আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মানহাজ কি বলো তো দেখি, জিজ্ঞাসা করবে। কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আহমদুল্লাহর মানহাজ কি বলো, এই সাইফুল্লাহর ভেজাল কি কি আছে বলো। আল্লাহ এরকম কোনো প্রশ্ন করবে?
আল্লাহ বলবে তুমি কি নিয়ে আসছো, আপনি সেটা চিন্তা না করে মানুষকে নিয়ে চিন্তা করতেছেন, ইবলিস আপনাকে বিপদগামী করছে। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে যদি মনে হয় এর আদর্শ সঠিক নয়, আপনি বর্জন করবেন, আপনি অবশ্যই সঠিকটা গ্রহণ করবেন। কিন্তু অযথা মানুষকে নিয়ে খোঁচাখুচি করা, অন্যকে নিয়ে আলটানো মন্তব্য করা, এটা কোনো ভালো মানুষের চরিত্র না, শয়তান যেগুলোতে আমাদেরকে ব্যস্ত করে রাখছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে চালানোর তৌফিক দান করুন। স্যার রহিমাল্লাহ প্রতি আল্লাহ রহম করেছেন, এমন রহম করেছেন যে স্যারকে আল্লাহ তাআলা সময় থাকতে নিয়ে গেছেন। আমি প্রায় চিন্তা করি যে স্যারকে আল্লাহ কত ভালোবাসতেন যে সময় থাকতে নিয়ে গেছেন। এত বছর যদি বেঁচে থাকতেন কি পরিমাণ লাগালাগি যে স্যারের পিছনে হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াতে বেঁচে থাকাটা ভালো ততদিন বাঁচিয়ে রাখুন, যখন আমাদের চলে যাওয়াটা কল্যাণের, তখন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান।